আমাদের দেশে ওই ব্যবসাকেও তাই বোঝায়, যেটা উনি চলচ্চিত্র ব্যাপারে বোঝাইছে, যে ব্যবসায়ী মানি হইল মুনাফাখোর, নৈতিকতাহীন, তারপরে অতিমাত্রায় লোভী। কিন্তু আনফর্চুনেটলি যারা এই কথাটা বলে তারা কিন্তু তার অপোজিট কাজ করে। এজন্য একটু আগে একজন বললো যে অতিমাত্রায়, আমার জামিল ভাই বললো যে ব্যবসায়ীরা রাজনীতি চলে আসছে। এখন আমার কথা রয়ে নাকি ব্যবসায়ীরা রাজনীতিতে আসছে না রাজনীতিকরা ব্যবসায়ী হয়েছে, এটা আপনাকে আগে ভালোভাবে চিন্তা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে যারা রাজনীতি করে এখন তারা ব্যবসা করে, এবং যারা রাজনীতি করে তারা সম্পদ অর্জন করে কিন্তু সৃষ্টি করে না। আর আরেকটা শ্রেণী আছে ব্যবসায়ী, যারা সম্পদ সৃষ্টি করে, এই সৃষ্ট সম্পদ থেকে সামান্য কিছু অর্জন করে। আর যারা রাজনীতি করে বেসিক্যালি তারা সব সম্পদ শুধু অর্জন করে, কিছুই সৃষ্টি করে না। তারা অন্য কিছু সৃষ্টি করে, সমাজে হয়তো সামাজিক শৃঙ্খলা সৃষ্টি করে, এটা করে সেটা করে, কিন্তু তারা কিন্তু দেশের জন্য ওইভাবে কোনো সম্পদ সৃষ্টি করে না। অতএব এটা আমাদের জন্য আনফর্চুনেট। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে যারা সম্পদ সৃষ্টি করে তারা এখন সম্পদ অর্জনকারীদের দ্বারা অপদস্থ। তো এই কথাটা জামিল ভাইয়ের জন্য বললাম। আর আমি কয়েকটা কথা বলবো। যাই হোক, কথাটা কিন্তু ছোট্ট ওয়ার্ড। আমাদের প্রত্যাশাটা কি? আমি মনে করি আমাদের প্রত্যাশা আজকে যা, এখন থেকে 53 বছর আগে একই প্রত্যাশা ছিল, যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হতে চাই। সেটা তো আমরা আছি। আমরা চাই আমাদের রাজনৈতিক অধিকার, আমরা চাই দেশের সামাজিক অগ্রগতি, আমরা চাই দেশে অর্থনৈতিক সাফল্য, এবং শেষে আমরা চাই একটা বৈষম্যহীন সমাজ। কিন্তু প্রশ্নটা হলো, এই যে আমরা প্রত্যাশাটা করি, এই প্রত্যাশাটা পূরণটা করবে কি? আমার মনে হয় যত সমস্যা ওই প্রশ্নের ভিতরে নিহিত। এখানে আশা করা, ভরসা করা, প্রত্যাশা করা, এটা না দোষের না কোনো, এটা করতে অসুবিধা আছে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, আমি মনে করি এই আশা এবং প্রত্যাশা পূরণ করবে কারা? কিছু আমার কিছু দু একটা কথা উঠেছেন, আমার মনে হয় যারা এই পূরণ করবে তাদের ব্যাপারে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, কোনো দ্বিমত প্রকাশ করব না। 2 নম্বর হলো আমার আশা কি? আমি চাই যে দেশে একটা সামাজিক শৃঙ্খলা থাকুক, আমি চাই দেশে আমাদের জানমালের নিরাপত্তা থাকুক, আমি চাই সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর মাঝে একটা ইতিবাচক সম্পর্ক, যেটা আমার যতদিন আমি বাংলাদেশে ফেরত এসেছি আজ পর্যন্ত এই জিনিসটা আমি দেখি নাই। অর্থাৎ যতদিন পর্যন্ত সামাজিক গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে একে অপরের সম্পর্ক বাড়ানো হয়, একে অপরের সম্পর্ক ইতিবাচক না হয়, ততদিন আমরা যাই প্রত্যাশা করি এই প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ হবে না। অন্যদিকে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, এটা চাই, আমরা চাই যে এমন একটা সরকার যেখানে আমাদের মর্যাদা থাকবে। গত 20 বছর যদি আমি দেখি, মানুষ হিসেবে এই সমাজে আমার কোনো মর্যাদা ছিল না। তো আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই আমাদের সাংবিধানিক মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকুক, আমরা চাই আমাদের সংবাদপত্রের স্বাধীনতা অটুট থাকুক, আমরা চাই দেশে আইনের শাসন থাকবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না। বৈষম্য অবশ্যই থাকবে, কিন্তু বৈষম্যটা সহনীয় পর্যায়ে থাকবে। সেটা আয়ের বৈষম্য হোক, সেটা সম্পদের বৈষম্য হোক, সেটা সামাজিক বৈষম্য হোক, এই বৈষম্যগুলা যেন দিন দিন কমে। একই প্রশ্ন আবার, যে এই বৈষম্য কমানোর দায়িত্ব কারা এই বৈষম্য কমাইতে পারে একটা সমাজে? আমি আর আপনি চাইলে তো পারবো না, কোনো জ্ঞান দিয়েও এটা হবে না। অতএব ওই দায়িত্ব ওরাই যেতে হবে যারা এই বৈষম্যগুলো কমাতে পারে। 3 নম্বর, অর্থনৈতিক দিক থেকে আমি চাইব যে এমন একটা রাজনৈতিক সামাজিক পরিবেশ থাকুক যে পরিবেশে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, যেই পরিবেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে, যেই পরিবেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে। কারণ আমাদের সমাজে এখন 20 থেকে 22 লক্ষ ছেলে এবং মেয়ে
প্রতি বছর চাকরির বাজারে কর্মক্ষম হইয়া বাজারে আসতেছে। তাহলে এই লোকগুলা চাকরিটা কোত্থেকে আসবে যদি আমরা দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে না পারি? বিনিয়োগ ছাড়া অন্য কোনোভাবে, হ্যাঁ চুরি ডাকাতি কিছু হতে পারে, বা ধরেন অন্য চুরি ডাকাতি এগুলি হতে পারে, কিন্তু চাকরি হতে পারে এরকম জিনিস তো আমার জানা নাই। অতএব আমাদের যদি বিনিয়োগ বৃদ্ধি করতে হয়, আমাদের চাকরির ব্যবস্থা করতে হয়, যত লোক চাকরির ব্যবস্থায় আসতেছে, আমাদেরকে এমন একটা সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ দিতে হবে যেই পরিবেশে একজন বিনিয়োগকারী মনে করতে পারে যে আমি বিনিয়োগ করলে আমার বিনিয়োগ ফেরত আসবে এবং আমার সামাজিক নিরাপত্তা আছে। 3 নম্বর, আমি চাই আমাদের প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান বলি আমরা, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, যে প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, দুঃখের বিষয় যখন থেকে আমি দেখতেছি এই প্রতিষ্ঠানগুলো অলওয়েজ দেখা যাচ্ছে জনগণের টাকায় পরিচালিত, কিন্তু এগুলি কায়েমি একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর খাতিরে পরিচালিত, তাদের জন্যই কাজ করে। অতএব এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে যেন তারা জনকল্যাণে যে জন্য প্রতিষ্ঠিত সেজন্য যেন তারা কাজ করে, সেই ব্যবস্থা করতে হবে। 3 নম্বর আছেন রাজনৈতিক। আমার মনে হয় এটা অনেকে আপনারা বলছেন যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে যদি আমরা রাজনৈতিক ক্ষমতা যদি আমরা ঠিকমতো একটা মানে সাম্য বিধান না করতে পারি, তাহলে কিন্তু কোনোদিনই যত রাজনৈতিক দলে আপনি যত সুশৃঙ্খলভাবে আসুক, তারা কিন্তু সবসময় নিজের ক্ষমতাকে বৃদ্ধি করে। এটাই হলো দুনিয়ার নিয়ম, সমাজের নিয়ম। একটা কথা বহুত আগে আপনারা সবাই জানেন যে পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। অতএব যখনই আপনি ভারসাম্যহীনভাবে একটা সরকারকে চলতে দেন কোনো প্রতিবিধায়ক ব্যবস্থা ছাড়া, তখনই দেখবেন সরকার বা সেই রাজনৈতিক দল নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য যত রকমের ছল চাতুরি আল্লাহ দুনিয়াতে আছে এগুলি সবাই ব্যবহার করবে। ওই আলম ভাই কিছু একটা কথা বলছে, তো এটা তো চিরাচরিত সত্যি। তাহলে একমাত্র উপায়, যদি আপনি রাজনৈতিক ব্যবস্থাপনা ঠিক না করেন, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে প্রতি বিধায়ক ব্যবস্থার মাধ্যমে আপনি রাজনৈতিক দল বা সরকারি দল বা সরকারকে তাকে বিচ্যুত হতে দেবেন না তার ক্ষমতার বাইরে বা গণ্ডির বাইরে গিয়ে। আর তারপরে আছে আমরা তো আইনের শাসন চাই। তো আইনের শাসন তো ওই আমার এখানে ভাই উকিল সাহেব উনি তো এদিকে বাদ দেওয়া চলে গেছে অন্যদিকে, কিন্তু কথা হলো আইনের শাসন তো এমনি এমনি হবে না। বাংলাদেশ আমরা সবাই বলি যে আইনের শাসন পরিবর্তে বাংলাদেশে আমরা আইনের দ্বারা শাসিত। অতএব আমরা আইনের দ্বারা শাসিত কোনো রাষ্ট্র চাই না। আমরা চাই আইনের দ্বারা না, আমরা চাই আইনের শাসন। না, আইনের শাসন আর আইনের দ্বারা শাসনের তফাৎ আছে, আপনারা যদি এটাকে সংজ্ঞায়িত করতে যান। এখন আমরা কুশাসনের পরিবর্তে সুশাসন চাই, আমরা বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা চাই। আবার যদি বিচারকরা যদি দলদাস মানসম্পন্ন হয়, তো ওই বিচারক যতই আপনি স্বাধীনতা দেন, মানসিকভাবে যদি অস্বাধীন থাকে একটা বিচারক, তাহলে জীবনেও কোনোদিন আমাদের বিচার বিভাগ থেকে ন্যায্য বিচার আমরা পাবো না। 2 নম্বর আছেন তাদেরকে দায়বদ্ধতা আনতে হবে। প্রতিটি গোষ্ঠীকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে, আমাদের সরকারকে যদি আমরা দায়বদ্ধতা না আনতে পারি, তাহলে কখনো যেটা আমরা প্রত্যাশা করি সে প্রত্যাশা আমাদের পূরণ হবে না। লাস্টের একটু আগে আমরা চাই অলসো আমাদের সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীরা, আইনজীবীরা, শিক্ষকেরা যেন জাতি এবং রাষ্ট্রের জন্য কাজ করে, নিজেদেরকে বিভক্ত করে, সমাজকে বিভক্ত করে যেন সমাজকে আর সমস্যার সম্মুখীন না করে। আমরা চাই ওনারা একতাবদ্ধ থাকুক, যেটা উচিত, যেটা ন্যায়, যেটা সত্য সেই কথাগুলো বলুক, দলের পক্ষপাতিত্ব করুক। তারপরে আসেন আপনার সর্বোপরি আমরা চাই স্থিতিশীল রাজনীতি, যেখানে প্রতিটি মানুষ তার সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে পারে, চেষ্টা যেন সে এই সৃষ্টিশীল কাজে লাগিয়ে
দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে। এবং আমরা এমন এক রাজনীতি, যে রাজনীতি সরকার যথাযথভাবে সৃষ্ট সম্পদের বিলি বন্টন করতে পারে। আমরা সবাই এটা জানি যে উন্নয়নশীল দেশে বা উন্নয়নের প্রাথমিক পর্যায়ে কিছু দুর্নীতি বা কিছু সম্পদের অসম বন্টন হয়, কিন্তু কথাটা হলো সম্পদ যতই আমরা সৃষ্টি করি, যেই সৃষ্টি করুক সেটা বিলি বন্টনের দায়িত্ব কার? সেটা তো যারা সৃষ্টি করে তাদের না। আমি ব্যবসা করি, আমি উৎপাদন ব্যবস্থা যদি করি, উৎপাদন করি, সেটা দেশের জন্য সম্পদ সৃষ্টি করি, কিন্তু সেটা বিলি বন্টন কারা করবে? যারা বিলি বন্টন করবে তারাই শুধু যতটুকু বৈষম্য বাংলাদেশে, এই বৈষম্যগুলো কমাতে পারছে। যারা সম্পদ সৃষ্টি করে তারা এটা করবে না, তারা বাঁচবেও না। অনলি যারা সম্পদ বিলি বন্টনের দায়িত্বে থাকে সেটা হলো সরকার। এখন আমার কথা হলো আমাদের আমরা যাই করি, এখন এটা কিভাবে সম্ভব? একটা মাত্র উপায় আমি দেখি, যেটা আবহাওয়া বলছেন, আমাদের উকিল সাহেব বলছেন, সেটা হলো অনলি জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, দেশে যাদের জবাবদিহিতা থাকে, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, তারাই একমাত্র এই কাজগুলো করতে পারে। হ্যাঁ, মানে এতদিন তো জনগণের সরকার ছিল আমাদের দেশে, 15 বছর আমরা এটা সেটা বলতে পারি। তার আগে তো অনেক বছর ছিল, তার আগের 15 বছর তো ইলেকশন নিয়ে কোনো কথা ওঠেনি। এত তো সত্ত্বেও আমি মনে করি মানুষ যত সামাজিক প্রথা আবিষ্কার করছে, তার ভিতরে সবচেয়ে বড় আবিষ্কার হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক হবে। আর লাস্টে হইলো এটা তো আমি বললাম যে আমাদের দেশে এখন দুভাগে বিভক্ত। একটা হলো সম্পদ সৃষ্টি যারা করে, আর একটা হলো সম্পদ যারা অর্জন করে বিনা সৃষ্টিতে। অতএব সম্পদ সৃষ্টি করলে, যে সম্পদ বাড়লে, সম্পদ সৃষ্টি হলে যে দেশে বৈষম্য বাড়বে না তা না, বরং আয়ের বৈষম্য এবং সম্পদের বৈষম্য আরও বহুগুণে বৃদ্ধি পাবে যদি সেই সম্পদ যথাযথভাবে বিলি বন্টনের ব্যবস্থা করা না হয়। সেই বিলি বন্টনের ব্যবস্থা করতে পারে একমাত্র দেশের রাজনীতি, দেশের রাজনীতিবিদ এবং দেশের সরকার। এবং ওই সরকারই একটু ভালো পারে। ঐতিহাসিকভাবে এটা সত্য, যে সরকারে, যেই দেশে যত বেশি গণতান্ত্রিক, সেই সমাজে বৈষম্য তত বেশি কম। অতএব সম্পদ বিলি বন্টনে দরকার গণতান্ত্রিক সরকার, যে সরকার প্রতিষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। আর বলে তো আর কোনো লাভ নাই। তো এখন আমি 53 বছর আগে যা শুনছি, এখনো শুনতেছি। বয়স তো আর বেশি বাকি নাই, অবশ্য আমার থেকে আরও মুরব্বীরা বেশি আছে। ওনারা যদি কিছু শিক্ষা দীক্ষা আমাদেরকে দিয়ে যেতে পারে, এটাই হলো আমার কথা। আর বেশি বাড়াবো না, বললে আরও 1 ঘন্টা বলতে পারি। মনের কষ্ট আছে, দুঃখও আছে, কিন্তু বলে অনেক কষ্ট আছে, এগুলি বলে কোনো লাভ নাই। আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি আমরা সবাই যে যার মতো চেষ্টা করে আমাদের দেশকে, যে দেশকে আমরা ভালোবাসি, দেশে অনেক লোক তার নিজের বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে সবাই মিলে আমাদের দেশকে আমরা গড়ব এবং এই যে প্রত্যাশাগুলো আমরা পূরণ করব, এই আশা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আউয়াল মিন্টু। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা